হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থটস স্পাইসি হট। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। বেশ মিডিয়াম সাইজের একটি মাছ গোটা, তাকে কেটে নিয়েছি। কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে প্রয়োজন মতো লবণ মিশিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে লবণটা মিশিয়ে বেশ কিছু সময় নুনটা ঢোকার জন্য রেখে দিয়েছিলাম। তারপর কড়াইটি গরম করেছি। তারপরে সর্ষের তেল দিয়ে ভালোভাবে কড়া কাটায় বুলিয়ে নিচ্ছি। তেজ আঁচে বেশ গরম হয়ে যাবে যখন তেলটা, তখন তার মধ্যে একটি একটি করে সমস্ত মাছগুলো দিয়ে নেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তার আগে আমি যেহেতু হলুদ মাখিয়ে রেখেছিলাম না, সেই জন্য তেলের মধ্যে মাছের ওপর সামান্য হলুদ দিয়ে দিলাম, যাতে মাছটি একটু দেখতে সুন্দর হয়, কালারফুল। এবার উল্টে পাল্টে মাছটি ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, আর একটি করে লাইক দিয়ে দেবেন, তাহলে আমার উৎসাহ আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। আর পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পাবেন বেল নোটিফিকেশনটা অন করে রাখলে। কাছের দূরের বন্ধুদের শেয়ার করে দেবেন। তো ফিরে আসি রান্নায়। এইবার মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর সামান্য সর্ষের তেল আবার একটু দিয়ে গরম করে তার মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিলাম। পাতলা পাতলা করে এইভাবে নৌকো আকারে কেটেছি ছোট ছোট, আর যাতে সহজে সেদ্ধ হয়ে যায় এইভাবে আলুগুলো টুকরো করে কেটে রেখে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, চিনি, এই কিছু মশলা আর টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ, আদা, রসুনের গ্রেট করে এই প্লেটের মধ্যে সব সাজিয়ে রেখেছি। এবার আলুগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে যখন, তখন সমস্ত মশলাগুলো তার মধ্যে যোগ করে দিলাম। আর ধীরে ধীরে নাড়িয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো আর পেঁয়াজ, আদা, রসুনের গ্রেট করে মিহি করে রাখা সমস্ত টুকরোগুলোই দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সমস্তটা আমি নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, আর টমেটোটাকে সামান্য থেতো থেতো করে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে কষিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব সামান্য জল। দেখুন, কিছুটা সময় চলে যেতে সমস্ত মশলাগুলো আলুর সাথে মাখামাখি হয়ে গিয়েছে, কিন্তু এখনও ভালোভাবে কষা হয়নি সামান্য, তাই আমি জল দিয়ে আরও একটু নেড়ে ঘেটে আমি রান্নাটি তৈরি করে নিচ্ছি। এবার যখন ফুটে ফুটে বেশ কিছুটা ভাজা ভাজা গন্ধ উঠেছে মশলা কষে নেওয়ার, সেই সময় যোগ করে দিলাম চিনি। প্রয়োজন মতো চিনি, বেশি চিনি দেবো না, অল্প সামান্যই দিয়েছি। এবার সুন্দরভাবে যখন একটু রান্নাটা মাখামাখি কষাকষি ভাজাভাজি হয়ে যাবে, তখন যোগ করে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো। এই দেখুন দিয়ে দিয়েছি। মাছের সাথে রান্নাটা একটু মাখামাখি হয়ে আর একটু বেশ টেস্ট বাড়াবে, তাই কিন্তু মাছ আবার হালকা হাতে এই ভাজা অবস্থায় দিলে ভেঙে যাবে, তাই হালকা হাতে আমি একটু নাড়িয়ে নিলাম। এরপর সামান্য জল দিয়ে নিচ্ছি, যাতে একটু মাছের সাথেও নাড়াঘাটা হয়ে কষা কষা হয়ে যায়। তো এইভাবে কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রান্নাটি করলাম, আর গ্যাসটা সামান্য কমিয়ে দিলাম। তারপর 5-10 মিনিট পরে দেখুন, অর্ধেকটা আলু সেদ্ধ হয়েছে, পুরোটা হয়নি। রান্নাটা মাখামাখি হয়েছে, রান্না মাছের মধ্যেও চলে গেছে তেল ঝাল মশলা সবের স্বাদ, কিন্তু আরও ভালোভাবে একটু গ্রেভি গ্রেভি সামান্য রাখবো, তাই জন্য আরেকটু জল মিশিয়ে নিলাম। জলটা দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আবার বেশ কিছুটা টাইম দেব, যতক্ষণ না আলুটা পুরোটা সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন। তো খুন্তি দিয়ে আলুগুলো টুকরোগুলো একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ, ভালো সেদ্ধ হয়নি এখনও। মাঝে মধ্যে অনেক সময় আমাদের আলু এমন আসে যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে সেদ্ধ, কিন্তু ভেতরটা এখন কচকচ করতে থাকে। তো সেই জন্য আরও কিছুটা জল দিয়ে বেশি টাইম দিয়ে আমি ভালোভাবে দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে। এই এতক্ষণ পরে হয়েছে বন্ধুরা, এই আলু মশাই সেদ্ধ হলেন। পাতলা কেটেছি, তাও কেমন যেন সেদ্ধ হতে আজকের আলুটা দেরি হলো। তো যাই হোক, যখন দেখলাম সমস্তটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, আমি ওপর থেকে ধনে পাতার টুকরো ছড়িয়ে দিলাম। শীতের টাটকা ধনে পাতা খুব সুন্দর টেস্ট দেয় আর গন্ধ দেয়। তো সেই জন্য আমি বেশ খানিকটা, একটু আধটু নয় অনেকটা পরিমাণ ধনে পাতা আমি তরকারির মধ্যে দিয়েছি। আজকের মাছের তরকারিটা এইভাবে বানিয়েছি। হয়ে যাওয়ার পর মাছগুলো ওপরে এইভাবে একটু তুলে নিয়েছি, আর আলুটা একটা বেডের আকারে তলার দিকে নামিয়ে দিয়েছি, এইভাবে সাজিয়েছি। আর ছোট ছোট ধনে পাতার টুকরোগুলো ওপর দিকে একটু দেখতে সুন্দর লাগার জন্য ছড়িয়ে দিয়েছি।
বন্ধুগণ, আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন। সাদামাটা দুপুরের ভাতের সাথে খাওয়ার আমাদের মাছের এই ঝাল তরকারিটি। তো আজকের মতো রেসিপি শেষ। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।